নমস্কার বন্ধুরা, আমরা এই পর্যায়ে কিভাবে ম্যাক্রোস ট্যাবটা ব্যবহার করা হয় সেটাই আমরা আলোচনা করব। এর আগে অফিস 2007 এর মধ্যে ওয়ার্ড 2007 সম্পর্কে অনেক কিছুই জেনেছি। এই পর্যায়ে আমাদের এই ম্যাক্রোসের ব্যবহারটা আমাদের জানতে হবে। এটা খুব সোজা জিনিস। আপনি যা কপি পেস্ট ব্যবহার করেছিলেন সেই কপি পেস্টেরই আর একটা সহজ ও সাধারণ রূপ হচ্ছে ম্যাক্রোস। এর মাধ্যমে আপনি যে কোনো প্যারাগ্রাফ লেখা যাই হোক না কেন আপনি কপি করে নিতে পারবেন। দেখুন, আমি ফার্স্টে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 ট্যাবটা ওপেন করলাম, উইন্ডোজটা ওপেন করলাম। এখানে আমরা একটা কিভাবে করবেন, আপনাকে প্রথমে জিনিসটাকে সিলেক্ট করে নিয়ে ভিউ অপশনে চলে যান। সেখানে ম্যাক্রোস অপশনটা আপনি দেখতে পাবেন। সেখানে আপনি পেয়ে যাবেন একটা অপশন রেকর্ড ম্যাক্রোস। রেকর্ড ম্যাক্রোসে গিয়ে আপনি কিবোর্ড অপশনটা পেয়ে যাবেন। আপনার মনের মতন আপনি একটা শর্টকাট কি করে নেবেন, সেটা আমি এখান থেকে করছি। দেখুন, এখানে আমি যেমন নিলাম কন্ট্রোল পি। আমি প্রথমে কন্ট্রোলটা টিপলাম, একসঙ্গে পি টিপলাম, কন্ট্রোল পি একসঙ্গে টিপলাম। দেখুন কন্ট্রোল পি চলে এলো। এটা আমার নিজের পছন্দ করা একটা কি দিয়ে আমি এটা অ্যাসাইন করে দিলাম। ঠিক আছে, অ্যাসাইন করলাম, এটা ক্লোজ করে দিলাম। এরপর দেখুন আপনার কার্সারের মধ্যে একটা বক্সের মতন, দুটো চোখ আর একটা বক্সের মতন চলে এসেছে। এবার এটা দিয়ে আপনি একটা কিছু লিখলাম। দেখুন সেটা আমার অলরেডি রেকর্ড হতে থাকবে। দেখুন এই যে লেখাটা লিখলাম, এটা অলরেডি আমার রেকর্ড হয়ে গেল, ম্যাক্রোসে রেকর্ড হয়ে গেল। এবার আপনি এখান থেকে ম্যাক্রোস অপশনে গিয়ে স্টপ রেকর্ডিং করবেন। করে আপনি কার্সারটাকে দেখুন নামালেন, নামিয়ে আপনি আপনার শর্টকাট কি কন্ট্রোল পি এটা টিপেছিলাম। এই শর্টকাট কি আমি বারবার এমনি টিপতে থাকছি। দেখুন কন্ট্রোল পি এই শর্টকাট কিটা টিপলেই অটোমেটিক্যালি আপনার লেখাটা চলে এলো।
আবার দেখুন কার্সার নামিয়ে আবার আপনি কন্ট্রোল পি টিপুন, আবার লেখা চলে এলো, আবার কন্ট্রোল পি টিপুন। এরকম করে আপনার শর্টকাট কি বানিয়ে শুধু একটা লাইন নয়, বড় বড় পেজ আপনি রেকর্ড করে নিতে পারবেন খুব সহজেই। এইভাবে আমরা ম্যাক্রোস কিভাবে ব্যবহার করা হয় সেটা জানলাম। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।